হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আজকে আমরা ডিসাইড করে নিলাম যে মেঘলা রিসোর্ট যাব। সো যে কথা সে কাজ, কারণ আমরা অলরেডি সকালবেলা বের হয়ে গেছি। আমরা ৪ জন। সো আমরা আজকে ডিসাইড করে নিয়েছি যে আমরা আজকে গাড়িতে যাব না, পায়ে হেঁটে যাব। কারণ পায়ে হেঁটে গেলে অনেক কিছুই আমরা দেখতে, দেখতে যেতে পারবো। আর এই যে দেখেন, অলরেডি আমরা পায়ে হেঁটে অনেক কিছু দেখতে পারতেছি। কারণ আসলে এই যে ভিউগুলা বা এই যে পাহাড়গুলা, এগুলো আমরা আসলে পায়ে না হাঁটলে বুঝতে পারবো না আসলে। এগুলো গাড়িতে কখনোই, গাড়িতে বসে আসলে এতটা সৌন্দর্য বা এতটা মনোমুগ্ধকর পরিবেশ আসলে গাড়িতে চড়ে এটা আসলে দেখা সম্ভব নয়। সো সেই জন্য আমরা ৪ জন আজকে ডিসাইড করে নিয়েছি যে পায়ে হেঁটে, হেঁটে সুন্দর, সুন্দর ভিউগুলো আমরা উপভোগ করতে, করতে যাবো। আর এই যে দেখেন, এইদিকে অসাধারণ রাস্তাগুলোও কিন্তু সেই রকম লাগে, আঁকা-বাঁকা মানে পাহাড়ে। আর এদিকে আমরা কথা বলতে, বলতে চলে আসলাম, এই যে দেখেন বৌদ্ধ মন্দির। এটা বান্দরবন একদম ঢোকার আগেই বৌদ্ধ মন্দিরটা পড়ে। অবশ্যই আপনারা যারা বান্দরবন আসছেন, অবশ্যই আপনারা চেনেন বা অবশ্যই ঘুরছেন বৌদ্ধ মন্দিরটা। আমরা চেষ্টা করছিলাম যে বৌদ্ধ মন্দিরটার ভিতরে যাওয়ার জন্য। সো আমরা আসলে ঢুকতে পারি না, কারণ আমরা যে টাইমে আসছি এই টাইমে বৌদ্ধ মন্দিরটা অফ ছিল। ওনারা বললো এখানে লোক যে ৩টা-৪টার থেকে খোলে আর কি এটা। সো সেজন্য আমি বাহির থেকে যতটুকু সম্ভব আমি ভিডিও করে নিয়েছি। এই যে দেখতে পারতেছেন, এখানে বিপুল ভাই দাঁড়িয়ে কথা বলছিল, জিজ্ঞাসা করছিল যে আসলে কীভাবে কী। ওনারা বলছে যে আর কি ৪টার পরে খুলবে, সকালে খুলছিল আর ৪টার পরে খোলে। আর এটা দেখতে পারতেছেন, এই যে অনেক সুন্দর করে তারা আর কি করছে। এক একজনের প্রার্থনার সিস্টেম আসলে এক এক রকম, মানে সৌন্দর্য এটাই। আর এদিকে আমরা চলে আসলাম, এই যে দেখেন লাভ বান্দরবন। এই যে এটা হয়েছে মেঘলা রিসোর্টের একদম চূড়ায় একটা লেখা যে লাভ বান্দরবন। আমি এটা একদম বাহির থেকে নিছি, আমি মেঘলা রিসোর্টে ঢোকার আগে, মানে কারণ অনেক উপরে তো, তাই ভিউটা আমি এখান থেকে নিলাম সুন্দর করে আপনাদের দেখানোর জন্য। আর এদিকে দেখতে পারতেছেন একটা সুন্দর একটা লেক, অসাধারণ। এই লেকটাও কিন্তু আমি একদম বাহির থেকে নিয়েছি, এই যে মেঘলা রিসোর্টের বাহির থেকে নিয়েছি। কারণ ভিতরে আসলে এতটা সুন্দর করে নেওয়া যাবে না, কারণ আমি অনেক উপরে, পাহাড়ের উপরে, তো সেই জন্য আমি উপর থেকে ভিডিওটা নিলাম। আর এদিকে দেখেন ফুলে ফুলে ভরে গেছে একদম সব গাছ। আর এখন যে সিজন, এটা আসলে এই সিজনেই ফুলগুলা ফোটে, অনেক সৌন্দর্য। আর প্রকৃতির সৌন্দর্য আসলে দেখতে অসাধারণ লাগে, এটা আসলে আমি বলে বোঝাতে পারবো না। আর আমরা অলরেডি দেখেন চলে এলাম টিকিট কাউন্টারে। এই যে দেখেন, এখানে জন প্রতি 50 টাকা করে নিচ্ছে। আর বিপুল ভাই টিকিট কাটতে আছে, আমরা মেঘলা রিসোর্টে ঢুকবো। এখানে অনেকগুলো রাইড আছে, আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব আপনাদের দেখানো, কারণ আসলে আমরাও অনেক ঘোরাঘুরি, পাহাড় বাইতে বাইতে সবাই ক্লান্ত। এই যে দেখেন টিকিট কেটে আমরা কিন্তু নিয়ে আসলাম। এই যে বিপুল ভাই প্রবেশ করলো, আমিও আছি। আর ওই যে আমাদের ২ জন অলরেডি তারা আগে ঢুকে পড়েছে। এই যে দেখেন আমরা কিন্তু অলরেডি মেঘলা রিসোর্টের ভিতরে ঢুকলাম। এই যে দেখেন আসলে অসাধারণ পরিবেশ, এটাও সম্পূর্ণ পাহাড় ঘেরা মেঘলা রিসোর্টগুলা। এই যে টোটালটাই পাহাড়ের উপরে আর কি রিসোর্টটা করা। আমরা হয়তো ঢাকাতে যারা থাকি তাদের সমতলের রিসোর্ট, কিন্তু এখানের রিসোর্টগুলো অসাধারণ। আপনার পায়ে হেঁটে হেঁটে এক পয়েন্ট থেকে অন্য পয়েন্টে যেতে হবে, অনেক কষ্টদায়ক আসলে। আর আমরা এখানে একটু রেস্ট করে নিচ্ছি, কারণ ঢোকার পরে অনেক সুন্দর একটা পরিবেশ আর ওয়েদারটা খুব সুন্দর। সেজন্য সবাই একটু বলছি যে এখানে রেস্ট করে নিই, তারপরে যেহেতু পাহাড় হাঁটতে হবে। আর এই যে দেখেন, এখানে অনেক সুন্দর একটা মসজিদ, আমার কাছে খুব ভালো লেগেছে। ছোট একটা মসজিদ, যদি কেউ নামাজ পড়তে চায় অবশ্যই এখানে উজু করার ব্যবস্থা আছে, নামাজ পড়তে পারবে। আর আমরা মেঘলা রিসোর্টের ভিতরে, এই যে দেখেন, আমার কাছে এই একটা পাহাড়, এত বড় পাহাড়, বিশাল। আমি অবশ্যই বাহির থেকে দেখাইছিলাম আপনাদের লাভ বান্দরবন, ওই পাহাড়টারই একদম নিচা। এটা মানে নিচ পয়েন্টে আমি যখন আসছি ঘুরে ঘুরে, তখন আমি ভিডিওটা করছি, দেখেন কত বড়। আর আমরা চলে আসলাম অলরেডি সব ঘোরাঘুরি শেষে চিড়িয়াখানায়। এই যে দেখেন অনেকগুলো হরিণ আছে, এই হরিণগুলোর নাম সম্ভবত মায়া হরিণ।
আর হরিণগুলো সম্ভবত বালু খুঁড়তে আছে, কারণ কিছু খাবারের জন্য। আমরা অনেক চেষ্টা করলাম ডাকাডাকি করার জন্য, আমাদের কাছে চলে আসছে। আমি তো একটাকে অনেক আদর করলাম, ওই যে দেখেন আমি হাত দিয়ে আদর করতেছি, কারণ আমাদের কাছে আসলে কোনো খাবার ছিল না। আর এখান থেকে যে কোনো পাতা বা ঘাস তুলে দেব ওইরকম কোনো ব্যবস্থা ছিল না। ওরা চেষ্টা করতেছিল যে ওদেরকে কিছু খাবার দিই, কিন্তু আমাদের হাতে আসলে কোনো খাবারই ছিল না, সেজন্য দিতে পারি না, দুঃখিত। ওদের জন্য কষ্ট লাগলো, কোনো খাবার দিতে পারলাম না দেখে। তারপর দেখেন অনেকগুলো এখানে কিন্তু চলে আসছে, আমাদের ডাকে সবাই চলে আসছে, যে খাবার নিয়ে আসছে মনে হয়, অনেক আশা নিয়ে তারা আসছিল যে আমাদের খাবার দেব, কিন্তু আসলে আমরা খাবার দিতে পারি নাই। এই যে দেখেন আর এক ভাই, সেও কথা বলতেছে ওদের সঙ্গে। খুবই ভালো লাগছে আমার এই হরিণগুলা। তারপরে আমরা চলে আসলাম, এই যে দেখেন এটা হয়েছে যে সবাই কম বেশি চেনেন কিন্তু, যে বান্দর মামা, এটাকে বলে বান্দর। যেমন নামে বান্দর, ঠিকই তেমন কামেও বান্দর, আর কাজই একদম ভান্ডামি করা। আমি একটু দূর থেকে ওদেরকে নিচ্ছি, আর এই যে আমার সঙ্গে কিছু ভাই আছে, তারা কিছু ফুল দিচ্ছে, যে নে, তোদের তো খাবার দেওয়ার মতো কিছু নেই, তাই ওরা কিন্তু অনেক ক্ষুধার্ত সম্ভবত, সেজন্য ওরা ফুলগুলো চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। এই যে দেখেন ওই যে একটা কিন্তু অলরেডি চিবিয়ে খেয়ে ফেলছে, আর এইদিকে মনে করেন সে তার বাচ্চা নিয়ে, দুজন বেবি নিয়ে এখানে তাকিয়ে আছে যে আমাদেরও কিছু দেয় কি না, তোমাদেরও দেওয়ার মতো আসলে কিছুই নেই। যে দেখেন হাত বাড়িয়ে দিতেছে যে দেও। আসলে আমরা কিছুই নিয়ে আসিনি, এরকম প্রস্তুত ছিলাম না, নাইলে ওদের জন্য কিছু বাদাম নিয়ে আসতাম ওদেরকে দেওয়ার জন্য। এই যে দেখেন এক ভাই ফুল দিচ্ছে ওদেরকে, যে নেও ফুল নেও, তোমরা ফুলের ঘ্রাণ নেও, বা ফুল চাবিয়ে চাবিয়ে খাও তোমরা। ওই যে দেখেন তারপরও হয়তো ওদের অনেক ক্ষুধা লাগছে, ফুল দিচ্ছে, ফুলই খাচ্ছে ওরা। আর আমাদের এই বানরের শেষ। আর এখানে দেখেন এটা আছে লতা ভাল্লুক। এই যে দেখেন সে কিন্তু শুয়ে রয়েছে, এদের কাজই সব সময় শুয়ে থাকা। আর এটা হচ্ছে যে বন বিড়াল, অনেক